বলছি মহোদয়, 8 বছর দলের বাইরে ছিলেন, আজকে দলে যোগ দিলেন এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বাদ বাঁধা উল্লাস, অকাল হোলি মনে হচ্ছে যেন দেখে, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি পশ্চিমবঙ্গের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী দিদি মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার ভূমি আমাদের বসিরহাট জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সভাপতি লেফটেন্যান্ট বা চেয়ারম্যান আমাদের সরোজ দা, আমাদের কোঅর্ডিনেটর বাদল দা এবং যুব সভাপতি ভাই সৌভিক থেকে সমস্ত নেতৃত্ব যারা আছে তারা আছে, এবং আপামর সাধারণ সমর্থক যারা আছে, ভালোবাসা বাংলা আছে, তাদের সবাইকে। দেখুন, একটু আগে আমার বাড়িটা এমন একটা জায়গায়, ভৌগোলিক অবস্থান, যে আমাকে যখন ভারত হয় বসিরহাটের উত্তরের মধ্যে ভারত হয়, এবং এককালে দলে যখন কাজ করার সুযোগ ছিল তখন এই সমস্ত এলাকায় প্রচুর কাজ করেছি। আমার পাশে আছে অত্যন্ত দক্ষ সংগঠক ওসমান সরকার, এখানে আমাদের ভাই হাসদার আছে অত্যন্ত ভালো সংগঠক, এবং ভাই সন্দীপ থেকে শুরু করে মারুফ থেকে শুরু করে আরো অনেকেই এখানে আছেন। তারা সব দলের উত্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডার, এবং এরা হচ্ছে প্রকৃত মাস লিডার। এবার আমরা বসিরহাট চৌমাথার থেকে আমরা ওটা হচ্ছে বসিরহাট উত্তরের মধ্যে, উত্তরের মানুষ যে এরকম ভাবে মানুষের কাছে যেতে পারবো, মানুষের ভালোবাসা পাবো এবং মানুষের যে আপন করে নিতে পারবো, এটা আমি মনে করি যেটা ঐশ্বরিক পাওয়া ছাড়া কিছু না। সঙ্গে আমি দলের নিষ্ঠাবান সৈনিক হিসেবে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো। দল অবশ্যই আমি হিঙ্গলগঞ্জ যেটা বিধানসভা আছে, হিঙ্গলগঞ্জ বিধানসভার ব্যাপারে আজকে নদীর ওপারে হচ্ছে হিঙ্গলগঞ্জ, এখনো আমাদের কর্মী যারা আছে, এটা বসিরহাট উত্তরে যা দেখলেন, এবার হিঙ্গলগঞ্জের কর্মী যারা আছে তারা নদীর ওপারে তারা উল্লাস করছে, আপনারা শুনতে পাচ্ছেন। মানুষের শারীরিক যে ভাষা, এই ভাষাই বলে দিচ্ছে যে আগামী দিনে তৃণমূলের রেজাল্ট অবশ্যই তৃণমূল লড়াই করছে, জয়যুক্ত হওয়ার জন্য লড়াই করছে। 5 বছর আপনি তৃণমূলে ছিলেন না, এখন ফিরলেন, আপনার রোল কি, মানে কি হবে? আমার এক কথায়, আমি দলের নিষ্ঠাবান সৈনিক হিসেবে দল একটা ডাইরেকশন দিয়েছি, দলের সেই ডাইরেকশন অনুযায়ী আমি অবশ্যই যে দায়িত্ব যেভাবে পালন করলে হয় দায়িত্ব সেইভাবে পালন করব। হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্র, আর সেই হিঙ্গলগঞ্জে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে জেতানোর জন্য, আপনি দলকে জেতানোর জন্য কতটা আশাবাদী? দেখুন, আমরা তো অলরেডি ওখানে আমাদের প্রার্থী জিতে আছে, আর আমাদের ওটা হচ্ছে আমাদের জেতার একটা লড়াই, আমরা জিতবো, তৃণমূল কংগ্রেস জিতবে এটা আমরা জানি। এইবার আমাদের লড়াইটা হবে যে মার্জিন পারবে, সেই লড়াইটা আমাদের করতে হবে। 17 তারিখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জে আসছে, কি বলবেন কর্মী সমর্থক? আমার যারা কর্মী সমর্থক আছে, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে দলের আমাদের যুবকদের সহ একেবারে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের কাছে একটা আইকন, এবং সেক্ষেত্রে আমার একটা মেসেজ আমার যত সমর্থক আছে তাদের কাছে, যে সবাই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাটা শুধু জয়যুক্ত করে যাবে না, সবাইকে আমাদের হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, এই সমস্ত সিটগুলো আমাদের জয়যুক্ত করতে হবে। বসিরহাট দক্ষিণ, বসিরহাট মিনারমা, সন্দেশখালী, আপনার বাদুড়িয়া, আলোয়া, স্বরূপনগর, সমস্ত সিটগুলো আমাদের যেখানে কর্মী আছে তাদের কাছে সিটগুলো সব জেতাতে হবে।